জয় নিতাই, গৌর হরি বল। ঈশ্বর তত্ত্ব জানার অধিকারী কে, এ বিষয়ে আমাদের শাস্ত্রে কি বলছেন আমরা শাস্ত্র থেকেই জেনে নিই। ঈশ্বর তত্ত্ব জানার অধিকারী কে? আমরা জানি শ্রীমন মহাপ্রভু আমাদের সোনার ঠাকুর গৌরহরি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে তিনি নীলাচলে যান। ওখানে মহাপ্রভুর ঈশ্বর তত্ত্ব নিয়ে দেবগুরু বৃহস্পতির অবতার সার্বভৌম ভট্টাচার্য এবং গোপীনাথ আচার্যের মধ্যে বাদ বিবাদ হয়। সার্বভৌম ভট্টাচার্য উনি মানতেই চাননি যে আমাদের নবদ্বীপের নিমাই ঈশ্বর তত্ত্বের মধ্যে পড়েন, কিন্তু গোপীনাথ আচার্য সেইটাই বোঝাতে চেষ্টা করেছিলেন। কি বললেন তিনি? যখন সার্বভৌম ভট্টাচার্য মানতেই চাইছেন না, তিনি বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাহলে ঈশ্বরের তত্ত্ব কে জানতে পারবেন? একমাত্র ঈশ্বর তত্ত্ব কে জানতে পারবেন? একমাত্র ঈশ্বরের কৃপা যার পরে বর্ষিত হয়েছে। এ বিষয়ে এটা কোথায় পাবেন? এই যে সিদ্ধান্তটা গোপীনাথ আচার্য বললেন সার্বভৌম ভট্টাচার্যকে, এটা জানতে পারবেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ 81 নম্বর পয়ার। এরপরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ 14 অধ্যায় 29 নম্বর শ্লোকে স্বয়ং ব্রহ্মাজি ভগবানের স্তুতিতে কি বলছেন? যদিও তোমার মহিমা শতই প্রকাশিত, তথাপি হে দেব, হে ভগবান, তোমার পাদপদ্মের সামান্য কৃপায় কৃতার্থ ব্যক্তি তোমার মাহাত্ম্যের তত্ত্ব বা স্বরূপ অনুভব করতে পারেন, এটা নিশ্চিত। কিন্তু কৃপাহীন ব্যক্তি একাকী সাধনা করেও বহুকাল যাবৎ অনুসন্ধান বা বিচার করেও তা জানতে পারে না। এখানেও সেই একই কথা বলা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। ব্রহ্মাজি এ কথাটা বলছেন। এরপরে চৈতন্য চরিতামৃতে আরও আমরা পাচ্ছি গোপীনাথ আচার্য বলছেন, যদ্যপি জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞানবান, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন গোপীনাথ আচার্য, ঈশ্বরের কৃপালেশ নাহিক তোমাতে, অথয়ে বিশ্বতত্ত্ব না পারো জানিতে। তোমার নাহিক দোষ, শাস্ত্রে এই কহে, পণ্ডিতাদ্যে ঈশ্বরতত্ত্ব কভু জ্ঞাত নহে। পণ্ডিত হলে ঈশ্বরতত্ত্ব জানা হয়ে যাবে, ভগবানকে জানা হয়ে যাবে, এমন কথা আমাদের শাস্ত্রে বলেননি, মহাপ্রভু অনুমোদনও করেননি সেটা। সুতরাং
একমাত্র ঈশ্বরের কৃপার প্রয়োজন। এখন ঈশ্বরের কৃপা হলে তার লক্ষণ কি, এর পরবর্তী ভিডিওতে আমি সেটা জানাবো। তার উত্তরটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে নাই, এর উত্তরটা পাওয়া গেছে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এই অধমের প্রতি একটু কৃপা রাখবেন। আমি বড় ভক্তিহীন, কৃপাহীন, আমার যেন একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়। জয় নিতাই গৌর হরিবোল।